4000 বছর আগের পুরনো পৃথিবী। সময়টা এমন যখন মানুষ প্রকৃতি, রহস্য আর অদৃশ্য সত্তাকে খুব কাছ থেকে অনুভব করত। রাতে আকাশের তারা দেখে তারা পথ নির্ধারণ করত, নদীর স্রোত দেখে বুঝে নিত আবহাওয়া। সে সময়ের মানুষ এখনকার মানুষের মতো ব্যস্ততার ভিড়ে ডুবেছিল না। তারা পৃথিবীকে গভীরভাবে অনুভব করত, আর তাদের বিশ্বাস ছিল মহাবিশ্বের প্রতিটি ঘটনা আল্লাহর ইচ্ছায় নির্ধারিত। সেই সময় এক শান্ত জনপদে বাস করতেন একজন সত্যবাদী পরহেজগার জ্ঞানী দরবেশ। নাম তার ইউনুস আল হাকিম। তার কাজ ছিল মানুষের কাছে সত্য কথা বলা, ভালো কাজে উৎসাহিত করা এবং মানুষকে জীবনের রহস্য বোঝানো। তিনি কারো বাড়িতে কারো কাছে গেলে মানুষ তার পা ছুঁয়ে সালাম করত। আর ইউনুস ছিলেন অতি নম্র। তিনি বলতেন, সম্মান মানুষের কাজেই থাকে, শরীরে নয়। আমি তোমাদের মতোই একজন সাধারণ মানুষ। তার জীবনে একটাই ঘনিষ্ঠ বন্ধু ছিল, শৈশবের বন্ধু আজমান। জন্ম থেকেই বোবা, আবার এক পায়ে ল্যাংড়া, কিন্তু হৃদয় ছিল শিশুর মতো পবিত্র। ইউনুস আর আজমানের বন্ধুত্ব যেন দুই আত্মার বন্ধন। বহু বছর ধরে তারা দেখা করেননি। দূরের একটি গ্রামে আজমান থাকতেন। বয়সও হয়েছে, শক্তিও কমে গেছে। অনেকদিন ধরে ইউনুসের মনে কেমন এক শূন্যতা। তিনি অনুভব করছিলেন বন্ধুটিকে খুব মনে পড়ছে। মনে হচ্ছিল হয়তো দেখা না করলে অনুতাপ থেকে যাবে। এক সন্ধ্যায় তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, কাল সকালে রওনা হব, আজমানকে দেখে আসতেই হবে। রাতের ঘুম তার হয়নি। কল্পনায় শুধু শৈশবের স্মৃতি, দুজনের খেলাধুলা, হাসি, দুঃখের দিনগুলো, আজমানের কোষা যোগাযোগের চেষ্টা আর তাদের বন্ধুত্বের নির্ভেজাল সত্য। পরদিন তিনি ভোরের প্রথম আলো আসতেই কাঁধে ছোট একটি থলে নিলেন। রওনা হলেন আজমানের গ্রামের দিকে। পথ লম্বা, সম্ভবত 3 দিন লাগবে। অথচ ইউনুস ছিলেন একজন চিন্তাশীল পথিক। তিনি হাঁটতেন ধীর কিন্তু নিশ্চিত পদক্ষেপে। মাঝখানে ছিল ছোট ছোট পাহাড়ি পথ, অনাবাদী জমি, শুকনো নদীর ধারে কাঁকর পাথর। দুপুরের দিকে হঠাৎ তার সামনে আরেকজন পথিক এসে হাঁটতে লাগল। বয়স আনুমানিক 30-40-এর মধ্যে, চেহারায় অদ্ভুত শান্ত ভাব, তবে চোখে গভীর রহস্য। কিছু সময় পরে ইউনুস জিজ্ঞেস করলেন, ভাই, আপনার নাম জানতে পারি? লোকটির মুখে অদ্ভুত হাসি। আমার নাম কাবিজ। ইউনুস নাম শুনে মনে শঙ্কা পেলেন, নামটি অস্বাভাবিক। তবু তিনি নীরব রইলেন। মানুষের নাম নিয়ে প্রশ্ন করা তার অভ্যাস ছিল না। কিছু সময় পরে অনির্বচনীয় শান্তিতে দুজনে একসঙ্গে চলতে লাগলেন। একসময় তারা একটা ছোট গ্রামে পৌঁছল। তখনও সূর্যের আলো তীব্র। গ্রামের প্রবেশমুখে কাবিজ বলল, আপনি এগিয়ে যান, আমার এখানে সামান্য কাজ আছে, আমি পরে ধরছি। ইউনুস এগিয়ে গেলেন। মিনিট 20 হয়নি, হঠাৎ গ্রামে হইচই। মানুষ চিৎকার করছে, একজন লোককে শেয়াল কামড়ে মেরে ফেলেছে। এ খবর শুনে ইউনুস বিস্মিত হলেন। আরও অবাক হলেন যখন দেখলেন সেই কাবিজ আবার তার সামনে এসে হাজির। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু চুপ রইলেন। সবকিছুই অদ্ভুত, তবুও তিনি এখনও বিশ্বাসের চোখে দেখছিলেন। দুজন আবার পথ ধরলেন। বিকেল গড়িয়ে সন্ধে। রাস্তার ধারে একটি কাফেলার বিশ্রাম কেন্দ্রের মতো জায়গায় তারা পৌঁছলেন। সেখানে খাবার, পানি এবং থাকার ব্যবস্থা দারুণ। ইউনুস বললেন, আজ এখানেই থাকি, আর একটু হাঁটলে রাত হয়ে যাবে। কাবিজ মৃদু স্বরে বলল, আপনি বিশ্রাম নিন, আমি গ্রামের ভেতরে একজনকে কিছু জরুরি জিনিস দিয়ে আসি। কাবিজ চলে গেল। কিছুক্ষণ পর দূর থেকে দেখা গেল কালো ধোঁয়া। লোকজন দৌড়ে বলল, গ্রামে আগুন লেগেছে, পুরো গ্রাম পুড়ে যাচ্ছে। ইউনুস থমকে গেলেন। এখন মনে হল, যেখানে কাবিজ যায় অদ্ভুত বিপর্যয় ঘটে। সে কি মানুষ? কিন্তু তিনি আবার নীরব রইলেন। পরদিন সকাল, তারা আবার হাঁটতে শুরু করলেন। আরেকটি গ্রাম কাছে আসতেই কাবিজ আগের মতোই বলল, আপনি চলুন, আমার কিছু কাজ আছে। কিন্তু এবার ইউনুস সিদ্ধান্ত নিলেন, এবার আমি তাকে ফলো করব। তিনি গাছের আড়ালে দাঁড়িয়ে দেখলেন কাবিজ কোথায় যাচ্ছে। হঠাৎ গ্রামে হুলস্থুল। একজন মানুষ নাকি বিষাক্ত সাপ কামড়ে দিয়েছে এবং সে মারা গেছে। আর ঠিক তখনই কাবিজ ইউনুসের পেছনে এসে দাঁড়াল। ইউনুস আর ধরে রাখতে পারলেন না। তুমি কে? তোমার যেখানেই যাওয়া সেখানে মৃত্যু ঘটে কেন? লোকটির শান্ত স্নিগ্ধ মুখে এবার অন্যরকম গাম্ভীর্য। সে বলল, তুমি এতক্ষণেও বুঝতে পারলে না?
আমি মৃত্যুর ফেরেশতা। ইউনুসের চোখ বড় হয়ে গেল, শরীর কেঁপে উঠল, কিন্তু তার মনে আগে থেকেই এক সন্দেহ ছিল। লোকটি বলল, যাদের জীবনের সময় পূর্ণ হয়ে যায়, আল্লাহর আদেশে আমি তাদের প্রাণ নিয়ে নিই। তোমার সঙ্গী করতে চেয়েছিলাম, তোমাকে জ্ঞানী ভেবেছিলাম। ইউনুস কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, পরের মৃত্যু কার? কাবিজ বলল, তোমার শৈশবের বন্ধু আজমানের, এবং তার মৃত্যুর কারণ হবে তুমি। ইউনুস ভয়ে ভেঙে পড়লেন। তিনি ভাবলেন, তাহলে আমি দেখা করতে যাব না, আমি হলে সে মরবে না। কাবিজ বলল, তুমি না গেলেও মৃত্যু থামবে না, ভাগ্যের লেখা এড়ানো যায় না। কাবিজের কথা শুনে ইউনুস ভিতর থেকে ভেঙে পড়লেন। তিনি ভাবলেন, যদি দেখা করতে যাই তাহলে আমার কারণে সে মারা যাবে, তাই ফিরে যাই। ঠিক তখনই তিনি পিছন থেকে দ্রুত পায়ের শব্দ শুনলেন। পেছনে তাকিয়ে দেখলেন আজমান তারই দিকে দৌড়ে আসছে। মানুষটি দোবা, এক পায়ে অক্ষম, তার পক্ষে দৌড়ানো অসম্ভব, কিন্তু সে দৌড়াচ্ছে। চোখে অদ্ভুত তাড়না, মুখে অপরিমেয় ভালোবাসা। ইউনুস স্থির হয়ে গেলেন। আজমান তার কাছে পৌঁছতেই হঠাৎ দু হাতে বুকে চেপে ধরল। নীলচে হয়ে গেল মুখ, সামনেই পড়ে গেল, নিঃশ্বাস বন্ধ। ইউনুস ছুটে গেলেন, তাকে কোলে নিলেন। আজমান, আজমান, উঠো! কিন্তু আজমান নিথর। ইউনুসের চোখ ভিজে গেল। কাবিজ সামনে এসে বলল, সে আগের গ্রাম থেকে তোমার পেছনে আসছিল। এক পায়ে দৌড়ে আসা তার পক্ষে সম্ভব ছিল না, তবু সে চেষ্টা করেছে তোমাকে দেখতে আসার জন্য। ইউনুস খুলে কাঁদলেন। বন্ধুর ভালোবাসা, আলোড়ন আর শেষ নিঃশ্বাস তাকে ভেবে কাঁদাচ্ছিল। কাবিজ বলল, তুমি তাকে ভালোবাসতে, তাই সে নিজের সমস্ত শক্তি দিয়ে তোমাকে পেতে চেয়েছে, কিন্তু বয়স তার শক্তি কেড়ে নিয়েছে। হার্ট অ্যাটাকেই তার মৃত্যু। আজমানের দাফন শেষে ইউনুস অনেকক্ষণ চুপ। তার প্রশ্ন, আমার মৃত্যু কবে? মৃত্যুর ফেরেশতা বলল, ঠিক 6 মাস পর এক দূর দেশে তুমি ফাঁসিতে ঝুলবে, এবং বিস্ময়করভাবে তুমি হাসি মুখে সেই ফাঁসি নেবে। এ কথা বলে সে অদৃশ্য হয়ে গেল। মৃত্যু ভয় ও খলিফার আশ্রয়। ইউনুস নিজের দেশে ফিরে গেলেন, মনে ভয়, ভাগ্য থেকে পালানো কি যায়? তিনি ভাবলেন, আমি রাজপ্রাসাদে যাই, খলিফার জ্ঞানী উপদেষ্টারা হয়তো উপায় বের করতে পারবে। তিনি পুরো ঘটনা খুলে বললেন। উপদেষ্টারা বললেন, মৃত্যুর ভবিষ্যৎবাণী সত্য হলে তোমার মৃত্যু হবে অন্য দেশে। তুমি যদি দেশের বাইরে না যাও তাহলে মৃত্যু হবে না। খলিফা বললেন, তাকে মহলে রেখে দাও, কেউ যেন তাকে বাইরে যেতে না দেয়। ইউনুসকে রাজমহলের অতিথিশালায় রাখা হলো। সম্মানিত অতিথি, কিন্তু আসলে সুরক্ষিত বন্দী। দিন যায়, রাত যায়, কিন্তু ভয় থেকে যায়। মৃত্যুর দিন ঘনিয়ে এলো। সেই রাতে ইউনুস ভাবলেন, আজ রাতে ঘুমিয়ে পড়তে হবে। রাত পেরুলেই তো আমার মৃত্যু নেই। কিন্তু দুর্ভাগ্য, তিনি জানতেনই না যে তার ঘুমিয়ে হাঁটার রোগ আছে। রাতে গভীর ঘুমে হেঁটে হেঁটে তিনি রাজমহল থেকে বেরিয়ে গেলেন। পাহারার কেউ তাকে থামাল না। ঘোড়ার আস্তবলে ঢুকলেন, দ্রুতগামী ঘোড়ায় চড়লেন, নিজের সীমান্ত পেরিয়ে অন্য দেশে চলে গেলেন। সকালে সেই দেশের খাজাঞ্চির কক্ষে ঘুমন্ত অবস্থায় তাকে পাওয়া গেল। সেই দেশের খলিফা চরম রাগে তাকে চোর ঘোষণা করলেন। চোরের শাস্তি ফাঁসি। ইউনুস কাপা গলায় বললেন, হুজুর, আমি ইচ্ছে করে আসিনি, আমি ঘুমের মধ্যে হেঁটে চলে এসছি। খলিফা বিশ্বাস করলেন না। সত্য উদ্ঘাটন এবং দোটানা। ইউনুস সব কথা খুলে বললেন। খলিফা চিঠি পাঠালেন ইউনুসের দেশে। চিঠির উত্তর এলো, ঘটনা সত্য, ইউনুস ওই দেশের বিশেষ অতিথি ছিলেন। এবার খলিফার সামনে দোটানা। তিনি ফাঁসির আদেশ দিয়েছেন, ফিরালে সম্মানহানি। কিন্তু মানুষটি নির্দোষ, মেরে ফেললে অবিচার। উপদেষ্টারা বললেন, কাঁচা সুতোর ফাঁসি দিন, আদেশও পালন হবে, মরণও হবে না। ইউনুসকে ফাঁসির মঞ্চে আনা হলো। লোকেরা ফিসফিস করছে, কাঁচা সুতো, মরে যাবে না। ইউনুসও জানতেন কাঁচা সুতো ছিঁড়ে যাবে, তাই তিনি হাসিমুখে দাঁড়ালেন, ঠিক যেমন মৃত্যু ফেরেশতা বলেছিল। ফাঁসি পরানো হলো, সুতোর টান পড়ল, সুতো ছিঁড়ে গেল। কিন্তু সুতো ছিঁড়বার মুহূর্তে তার ধারালো অংশ ইউনুসের গলার শিরা কেটে ফেলল।
মুহূর্তে তার গলা দিয়ে রক্তের ফোয়ারা বের হতে লাগল। তিনি মাটিতে পড়লেন, ছটফট করলেন। অবশেষে শরীর নিশ্চল হয়ে গেল। মানুষ হতভম্ব। এত দুর্বল সুতো ভাগ্যের পূর্বনির্ধারিত মৃত্যু ঘটাতে পারে? খলিফা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। উপদেষ্টারা নির্বাক। রাজ্য জুড়ে আলোচনা শুরু হল। ভাগ্যকে কেউ ঠেকাতে পারে না। শেষ শিক্ষা। গল্পটি এখানেই শেষ হয় না, শেষ হয় মানুষের গভীর উপলব্ধিতে। ভাগ্যের লেখা মুছবার ক্ষমতা কারও নেই। মানুষ ভবিষ্যৎ জানলে তার জীবন ভয় ও দুঃখে ভরে যায়। ইউনুস যদি মৃত্যুর কথা না জানতেন, তিনি 6 মাস শান্তিতে কাটাতে পারতেন। ভবিষ্যৎ জানার চেয়ে দোয়া করা শ্রেয়, কারণ আল্লাহ দুয়ার মাধ্যমে ভাগ্য বদলে দিতে পারেন। এই কারণেই আল্লাহ মানুষকে ভবিষ্যৎ জানার ক্ষমতা দেননি, যেন মানুষ বর্তমানকে ভালোভাবে বাঁচতে পারে।